রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বিশেষ করে পেঁয়াজের দাম বেড়েছে অনেকখানি। সবজি, কাঁচামরিচ, ডিম সহ বেশ কিছু খাদ্যপণ্যের উচ্চ মূল্যে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। চালের বাজারে তুলনামূলক স্থিতিশীলতা দেখা গেলেও বিভিন্ন ধরনের চালের দামে রয়েছে পার্থক্য। টানা বৃষ্টি আর বন্যার কারণে মোকামেই পণ্যের দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দামের সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে আরও জানাচ্ছেন অভি আরিফ। আরিফ, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? তানি বাজার ঘুরে যেটা দেখা গেছে যে টানা বৃষ্টি এবং বন্যার প্রভাবে রাজধানীতে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, এবং তার মধ্যে আমরা যদি তালিকা করি তার মধ্যে প্রথমে রয়েছে পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজের দাম কিন্তু গত সপ্তাহের ব্যবধানে 30 থেকে 60 টাকায় বেড়ে উন্নতি হচ্ছে, এবং কাঁচামরিচ 120 থেকে 100 টাকা থেকে সেটি 200 টাকা উন্নতি হচ্ছে। এবং যদি আরও একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের বাজার দর যেটি দেখা যাচ্ছে যে পেঁয়াজের বাজারে শুধু যে দাম বেড়েছে শুধু তাই নয়, কাঁচা যে সবজি রয়েছে সবজির বাজারেও কিন্তু দাম বেড়েছে। গত সপ্তাহে যে সবজিগুলো আমরা দেখেছি ক্রেতারা ক্রয় করেছেন 40 থেকে 45 টাকায়, সেই সবজিগুলো কিন্তু এখন বর্তমান বাজারে চলছে প্রায় 60 থেকে 70 টাকা দামে। তবে পেঁয়াজের দাম যদি আরও একটি জানিয়ে রাখতে চাই যে পেঁয়াজের যে সরবরাহের যেই বৃষ্টির কারণে সরবরাহ কমেছে বলে দাবি ব্যবসায়ীদের, এবং সবজির বাজারে যেই কাঁচামরিচের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু কাঁচামরিচ ক্ষেত থেকে যে তোলার যেই ব্যাপারটা রয়েছে সেটি বিঘ্নিত ঘটছে বলে আসলে জানা গেছে। তো সেই লক্ষ্যে হয়তোবা দাম বেড়েছে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে এলাকার যে আজকে আমরা এলাকা ভিত্তিক যে বাজারগুলো দেখেছি সেই তুলনায় আড়তে যে দামে বিক্রি হচ্ছে তার থেকে খুচরা বাজারে প্রতি কেজি সবজি এবং যেই সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো হচ্ছে সবগুলো কিন্তু প্রায় দেখা গেছে সবজির বাজারে 20 থেকে 15 টাকা কেজি দরে বেশি আসলে বিক্রি হচ্ছে। তবে মুরগি ও ডিমের বাজারে কিন্তু একই চিত্র দেখা গেছে। তবে মুরগির কথা যদি বলি, ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল প্রায় 190 টাকা, এবং সেটি কিন্তু এখন 200 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও যে সোনালী মুরগির দাম বেড়ে 330 টাকা থেকে 360 টাকা হয়েছে, এবং ফার্মের মুরগির যেই ডিমের যে দাম ডজন প্রতি কিন্তু 10 টাকা বেড়েছে, এটি ইতিমধ্যে আপনাকে জানিয়েছে। তবে এছাড়াও যদি আরও একটু জানিয়ে রাখতে চাই, একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলছেন। এই যে পেঁয়াজের দাম বেড়েছে, আপনারা তো বলছেন যে সরবরাহ কমেছে, আসলে বিষয়টা কি ঘটেছে, কেন এই দাম এক লাফে 30 টাকা বেড়ে গেছে? ব্যাপারটা হচ্ছে কি জানেন, পেঁয়াজের দামটা বাড়ার কারণ হচ্ছে আপনার এই বছর বৃষ্টির মাত্রাটা হচ্ছে বেশি। অনেক সবজি নষ্ট হয়ে গেছে বাংলাদেশের অনেক জেলায় সবজি নষ্ট হয়ে গেছে। কাঁচা সবজি নষ্ট হওয়ার কারণে আপনার সেই চাপটা পেঁয়াজের পর পড়ছে, যার কারণে এই সময়ে পেঁয়াজের দামটা বৃদ্ধি পেয়েছে। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তবে এই যে বাজারে সবজির এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা, এবং সকলে কিন্তু দাবি করছেন যে অচিরে যদি এই সরবরাহ ব্যবস্থার উন্নতি না ঘটে তাহলেই এই সবজি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের যে চড়া দাম এটি আসলে আরও ঊর্ধ্বগতি হতে পারে বলে আশঙ্কা করছে সকলে। তবে বাজারে সঠিক তদারকি করার যেই বিষয়গুলো রয়েছে সেগুলো নজরদারিতে রাখার জন্য আহ্বান জানিয়েছেন ক্রেতারা। এ ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আজকের বাজার দরের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।